নমস্কার, সবাই ভালো আছেন তো? আজ আমি আপনাদের কাছে আজ আমরা ত্রম্বকেশ্বর শিব মন্দিরের সম্বন্ধে কিছু জানি। ভারতের পৌরাণিক ও ধর্মীয় স্থানগুলির ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং বিশাল, যার মধ্যে ত্রম্বকেশ্বর মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলায় অবস্থিত এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে পূজিত হয়, যা শিব ভক্তদের পরম বিশ্বাসের কেন্দ্র। ত্রম্বকেশ্বর কেবল আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ তাই নয়, এর অনন্য ঐতিহাসিক স্থাপত্য তাৎপর্য রয়েছে। ত্রম্বকেশ্বর মন্দির কোথায় অবস্থিত? ত্রম্বকেশ্বর মন্দির ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় অবস্থিত। এই মন্দিরটি নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে ত্রিম্বক শহরে অবস্থিত। মন্দিরটি পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ের মধ্যে অবস্থিত এবং ব্রহ্মগিরি পর্বতের কাছে নির্মিত, যা গোদাবরী নদীর উৎপত্তি স্থল বলে মনে করা হয়। ত্রম্বকেশ্বর মন্দিরটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হিসাবে পূজিত হয় এবং হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসাবেই বিবেচিত হয়। প্রতি বছর মহাশিবরাত্রি, শ্রাবণ মাস এবং কুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন। ত্রম্বকেশ্বর মন্দিরের সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনী। প্রাচীনকালে ঋষি গৌতম তার স্ত্রী অহল্যার সাথে ত্রম্বকেশ্বর অঞ্চলে বাস করতেন। তিনি অত্যন্ত ধার্মিক ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতারা এই অঞ্চলটিকে অত্যন্ত উর্বর ও সমৃদ্ধ করে তুলেছিলেন, যার কারণে সেখানে কখনো খাদ্য জলের অভাব হয়নি। এটি দেখে অন্যান্য ঋষিরা ঈর্ষান্বিত হয়ে ওঠেন, কারণ তারা গৌতম ঋষির ক্রমবর্ধমান খ্যাতিতে অসন্তুষ্ট ছিলেন। তিনি দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করলেন যেন তিনি কোনোভাবে গৌতম ঋষির তপস্যায় ব্যাঘাত ঘটান। তাকে পরীক্ষা করার জন্য ভগবান ইন্দ্র কৃত্রিমভাবে এই অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলেন, যার ফলে সর্বত্র খরা দেখা দিয়েছিল। কিন্তু গৌতম ঋষির তপস্যার প্রভাবে তার আশ্রমে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত ছিল এবং সেখানে খাবার ও জলের কোনোই অভাব ছিল না। এতে অন্যান্য ঋষিদের ঈর্ষা আরও বেড়ে গেল। তারা ষড়যন্ত্র করে একটি অসুস্থ গরুকে গৌতম ঋষির খামারে পাঠায়। গৌতম ঋষি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সাথে সাথেই সে হঠাৎ পড়ে যায় এবং গরুটি মারা যায়। এই ঘটনার উপর ভিত্তি করে অন্যান্য ঋষিরা তার বিরুদ্ধে গরু হত্যার অভিযোগ আনেন। গোহত্যার পাপ থেকে মুক্তি পেতে ঋষি গৌতম শিবের কাছে কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব আবির্ভূত হয়ে বললেন, গৌতম, আমি জানি তুমি একটিও গরু হত্যা করনি।
তুমি নির্দোষ, তবু তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট। যে কোনো বর প্রার্থনা করো। গৌতম ঋষি বিনীতভাবে প্রার্থনা করেছিলেন যে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করুন, যাতে সমস্ত পাপী মুক্তি লাভ করতে পারে এবং এই ভূমি পবিত্র হয়। ভগবান শিব তাদের প্রার্থনা গ্রহণ করেন এবং দেবী গঙ্গাকে ত্রম্বকেশ্বর অঞ্চলে আবির্ভূত হওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু দেবী গঙ্গা একটি শর্ত রাখেন এবং বলেন, আমি এ স্থানে তখনই অবধারিত হব যখন মহাদেব নিজে এখানে স্থায়ীভাবে বাস করবেন। মা গঙ্গার ইচ্ছা পূরণ করে ভগবান শিব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেন এবং এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। এইভাবে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল এবং গোদাবরী নদীও এখান থেকে উৎপত্তি হয়েছিল, যা এই স্থানটিকে অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক করে তুলেছে। এই কারণেই এই স্থানটিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি হিসাবে পূজিত করা হয় এবং এর নাম ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বরের ঐতিহাসিক গুরুত্ব। ত্রম্বকেশ্বর মন্দিরটি 1755 থেকে 1786 খ্রিস্টাব্দের মধ্যে পেশোয়া বাজিরাও প্রথমের পুত্র নানা সাহেব পেশোয়া দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের স্থাপত্যটি হেমাঙ্গপন্থী রীতির এক অসাধারণ নিদর্শন, যা কালো পাথর দিয়ে নির্মিত। এর অসাধারণ খোদাই এবং অলঙ্কৃত স্তম্ভগুলি এর অনন্য স্থাপত্যকে প্রতিফলিত করে। গোদাবরী নদীর উৎপত্তি স্থল এখান থেকেই হওয়ায় ত্রম্বকেশ্বর এলাকা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এটিকে গঙ্গার জন্মস্থানও বলা হয়, কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে ভগবান শিব গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই স্থানটির উল্লেখ অনেক ধর্মীয় গ্রন্থেও করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল স্কন্দ পুরাণ এবং শিব পুরাণ। মুঘল আমলে মন্দিরটি বেশ কয়েকবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ভক্ত ও মারাঠা শাসকরা এর পুনর্নির্মাণে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পেশোয়াদের রাজত্বকালে এই মন্দিরটি সম্পূর্ণরূপে পুনর্নির্মিত হয়েছিল, যার ফলে এটি আজকের মতোই সুন্দর অবস্থায় রয়েছে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের বিশেষ তাৎপর্য হল ত্রম্বকেশ্বর মন্দিরের শিবলিঙ্গ অন্যান্য জ্যোতির্লিঙ্গ থেকে আলাদা, কারণ এটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ এই তিনজনেরই প্রতিনিধিত্ব করে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের রূপগুলি একটিমাত্র শিবলিঙ্গে খোদাই করা আছে। এই কারণে এটিকে ত্রম্বক বলা হয়, যার অর্থ তিন চোখওয়ালা। এছাড়া কালসর্প দোষ নিবারণ পূজা এবং অন্যান্য আচার অনুষ্ঠানও এখানে বিশেষভাবে পালন করা হয়।